শুরুতে একটু জানিয়ে রাখি যে বরিশাল নগরের লাকুটিয়া এলাকায় বরিশাল সকালেই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান কিন্তু পুরোপুরি পড়ে যায় এবং এর মধ্যে একটি পেট্রোল অকটেনের দোকান ছিল যেটির মাধ্যমেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখায় যে এই এলাকাটিতে যে দোকান দুটি পুড়েছে সেই দোকানটির পাশেই কিন্তু একটি চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানটিও পুড়ে যায় এবং এই দোকান দুটির পিছনে একটি ঘর ছিল, সেই ঘরটির ভিতরে যে মালামাল ছিল সেই মালামাল কিন্তু পুরোপুরি পুড়ে ছারখার হয়ে যায়। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে 12টার দিকে এই নগরীর এই লাকুটিয়া সড়ক এলাকার যে থাকা দোকানটি হঠাৎ করেই পেট্রোল পাম্পের দোকানের আগুন লেগে যায় এবং এরপরে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরেই এর পাশের যে দোকানটি রয়েছে সেই দোকানটিতেও ধীরে ধীরে অগ্নিকাণ্ড ঘটে থাকে এবং তারপরে যে পিছনের ঘরটি রয়েছে সেই ঘরটিতেও আগুন লেগে যায় এবং এর ফলে কিন্তু যে এখানকার যারা বাসিন্দারা তারা কিছুটা আতঙ্কে রয়েছে, যেহেতু এই আগুন কিন্তু যে কোনোভাবে ছড়িয়ে যেতে পারতো। এবং আরেকটু জানিয়ে রেখেছি এই দোকানটির মধ্যে কিন্তু দুইজন লোকও ছিল যাদেরকে আসলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিস বলছেন যে তারা আসলে 12টা 10 নাগাদ কিন্তু খবর পেয়ে সাথে সাথে এখানে আসে এবং 4টি ইউনিটের মাধ্যমে তারা এই আগুনটি আসলে নিয়ন্ত্রণ আনে এবং 20 মিনিটের চেষ্টায় আসলে আগুনটি নিয়ন্ত্রণে আসে। এবং আপনারা যদি এই মুহূর্তে দেখেন যে ভিতরের যে জিনিসপত্র রয়েছে সেটি কিন্তু পুরোপুরি পুড়ে ছারখার হয়ে গেছে। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা বলছেন যে তারা বারবার নিষেধ করা সত্ত্বেও এখানে এই তেলের দোকানটি আসলে একদম বেচা বিক্রি করছিল এবং তারা কোনোভাবেই আসলে এখান থেকে দোকানটি সরিয়ে নেয়নি, যার ফলে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। এবং এখানের পাশে যে দোকানটি ছিল সেই দোকানটির যিনি মালিক রয়েছেন তিনি আসলে বলছেন যে তার যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র কিন্তু সবকিছুই নষ্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে এই জায়গাটি থেকে কিন্তু মানুষের ভিড় রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো কিন্তু এখান থেকে যায়নি। তারা বলছেন যে আসলে তারা যে চেষ্টা করেছিল সেই চেষ্টা কিন্তু মোটামুটি তারা কম সময়ের মধ্যেই নিভে ফেলেছে এবং এর পাশেই একটি খাল রয়েছিল, খালটির কারণে কিন্তু তারা আগুন নিভাতে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে এই যে পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটার খবর আপনারা পান, কয়টা নাগাদ পান এবং এসে কি পরিস্থিতি দেখেছেন, কত খুনের চেষ্টায় কিভাবে নিয়ন্ত্রণে আনলেন একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা 12টা 22 সময় আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের 4টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা দেখতে পাই এখানে একটা তেলের দোকান ছিল, পেট্রোল ডিজেল অকটেন বিক্রি করতো, আর একটা চায়ের দোকান এবং পাশে ছিল একটা বাসাবাড়ি। তো এখানে যেহেতু পেট্রোল এবং ডিজেল ছিল এখান থেকে আগুনটা দ্রুত স্প্রেড করে ছড়িয়ে পড়ে। তা আমাদের ফায়ার সার্ভিসে সমস্যা হয় নাই, পাশে খাল ছিল, পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল। তো আমরা প্রায় আধা ঘন্টার মতো আমাদের কাজ করতে হয়েছে, সম্পূর্ণ নির্বাপন করছি। এছাড়া ভিতরে একটা প্রতিবন্ধী সহ 2-3 জন লোক ছিল, এখানে তালা মারা ছিল। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন ওই তালা ভেঙে বা গেটটা ভেঙে তাদেরকে আমরা উদ্ধার করি, এখানে কোনো হতাহত হয় নাই। জি ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি আসলে স্থানীয় একজন বাসিন্দা, যিনি এই অগ্নিকাণ্ড নিরূপণের চেষ্টা করেছিলেন, তার সাথে একটু কথা বলবো যে আসলে কিভাবে আপনারা টের পান এবং কি এসে দেখেন, কিরকম ক্ষয়ক্ষতি আপনারা দেখছেন। আসলে আমরা প্রথমে আপনার আগুনে খবর পাইছি যে কোনো মাধ্যমে, ঠিক আছে, কারণ এখান থেকে তো রাস্তা চলাচল, সবাই আগুন লাগতে আগুন চিলেচিলি করছে, তো আমরা দৌড় দিয়ে তখন আসছি। 8-10টা ছেলেপন ওখানে দৌড় দিয়ে আসছি এবং প্লাস মুরব্বীরাও ছিল এখানে। দূরে আসার পরে এইখানে আসতে পারি নাই, আগুন লাগার স্পটে প্রথমে আসতে পারি নাই। একটা বাইক ছিল, বাইকটা আগুন লাগছে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারপরে আমরা বাইকটা এখান থেকে সরানো সক্ষম হওয়ার পরে আপনার এখানে 8-10 জন ছেলেপান আসি, মুরব্বীরা সব আসার পরে আপনার বালতি দিয়ে প্রথমে আমরা আগুনটা নেবার চেষ্টা করি, ঠিক আছে। আগুনটা নেবানোর পরে ফায়ার সার্ভিস আসার পরে তাদের সাথে আমরা সহযোগিতা করি, ঠিক আছে। ভিতরে মহিলারা অরক্ষিত অবস্থায় ছিল, আমরা তাদের কাছে যাওয়ার পরে আমরা দরজা ভাঙার পরে কিছু গ্যাস সিলিন্ডার ছিল ভিতরে, সেগুলোও আমরা সরানো সক্ষম হই এবং মহিলাদের আমরা সেফলি নেওয়ার চেষ্টা, মানে ওইখানে পুরোপুরি নেওয়া সক্ষম হই এবং মহিলাদের মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু 2টা বাসা সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং যাদের বাসা বাড়ি তারা ভবিষ্যতে কিছু কইরা খাবে তার কোনো সুযোগ আসলে নাই। আমরা এতক্ষণ শুনছিলাম স্থানীয় এক বাসিন্দার কথা, এবার আমরা আসলে একটু কথা শুনবো যে এই তেলের দোকানটার পাশে আর একটি দোকান ছিল যার সেই মালিক এবং যার ঘরটি আসলে পুড়ে গেছে এই অগ্নিকাণ্ডের কারণে, তার সাথে একটু কথা বলবো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনার হয়েছে, কিভাবে আগুনটা লেগেছিল এবং আপনার আসলে কি ক্ষতি হলো। আমার তো মনে করেন এই দোকানে, এই আশেপাশে যে দোকান সব দোকান আছে, আমার দোকানে মালামাল খুবই বেশি ছিল আর পড়ছে এই পাশে আগুন লাগছে। এই পেট্রোলের ঘরে আগুন লাগলে কি হতে পারে হেই হয়েছে। আমি এটা চেষ্টা করছি, যখন চেষ্টা করছি পারি নাই, পানি মারি কি আর আগুন থামান যায়, তখন পুরো ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পিছিয়ে আবার মেয়েরা ছিল, আমার মেয়ে ছিল,
আমার ফ্যামিলি ছিল, আমি হেঁটে ধরে যাওয়ার পর এই যে এগুলো যা ছিল সব পুরে শেষ। এই যে আগুন লেগেছে একটা তেলের দোকানে, আসলে এই তেলের দোকান যে এখানে আসলে বিক্রি করছে, এটা আপনার কখনো কি মানা করেননি কিংবা নিষেধ করেছি? আমরা মানা করছি, মালিককে বলছি, যার তেল হেরে বলছি, হ্যাঁ হেরা কোনো কিছু কেয়ার করে না, এটা কোনো উদ্যোগ নেয়ই নেই। আমরা বলছি যে আমাদের বাসার ভিতরে পিছনে বাসা, তো বাসায় এখানে তেলের দোকান চলে না, আমার তেলের দোকান চলে না। আমার পিছনে আমার একটা মেয়ে, আমার দুটা মেয়ে, একটা বড় একটা ছোট। আমার মেয়েটা অসুস্থ, প্রতিবন্ধী, আপনার এই তেলের দোকান দিয়ে এখানে, তারপর আমাদের কোনো রিকোয়েস্ট শুনে নাই। আজকে তেলের কারণেই কিন্তু আজকে এই দুর্ঘটনা। ভাগ্য ভালো যে আমার মেয়েটা কোনো রকম বাঁচাতে পারছি। এই যে ঘর ঠর সবকিছু পুড়ে গেছে, আসলে এখন কি দাবি করছেন? এখন আমরা ক্ষতিপূরণ চাই, আর কিছু না, এরা যে কিছু আমাদের করে কিচ্ছু খাবে, নাই, একদম মিস হয়ে গেছি। এরা এখন যে এই গামছাটা পরে, এই এই গামছাটা গামছাটা আরেকজনের। এই গামছাটা আরেকজনের। এই যে আমরা দোকান এই- মালিক, বাসার মালিকের বাসা যে ভাড়াটা, এরা 20 বছরে যা করছে সবই শেষ। এদের এখন পথে এই গামছাটা গাড়ি দিচ্ছে আরেকজনের আরেকজনের গামছা। এর এখন সর্বহারা আমরা কিচ্ছু নাই। আমাদের কিচ্ছু নাই টোটাল। আর শুনছিলেন আসলে অগ্নিকাণ্ডের কারণে এখানকার যার ঘর এবং দোকান পুড়ে গেছে, আসলে তাদের সম্পূর্ণ সবকিছুই পুড়ে গেছে। এবং ভেতরে যদি একটু যাই, এই দোকান দুটির পেছনেই কিন্তু একটি ঘর রয়েছে এবং ঘরটি আসলে আমরা একটু দেখাতে চাই। সেই ঘরটিতেও কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই যে চায়ের দোকান ছিল যার সামনে, তার কিন্তু ঘরটি ছিল পেছনে। এই পেছনের ঘরটি যদি আমরা একটু দেখাই, যে সেখানে আসলে এই মুহূর্তে কিন্তু অগ্নিকাণ্ডের যে ধাপ কিংবা যে তাপ রয়েছে আগুনের, সেটি কিন্তু এখনো রয়েছে। এখনো বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে এবং ঘরটির যে দরজা সেটি কিন্তু পুরোপুরি পুড়ে গেছে এবং ভেতরের যে অংশ রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। বিশেষ করে যে খাট সহ যে আসবাবপত্র ছিল সেগুলো কিছুই কিন্তু এখন আসলে বাকি নেই, সব কিছুই কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছে। আসলে এই যে ঘটনার সাথে কিংবা এই যে তাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ কিন্তু তারা দাবি করেছে, বিশেষ করে যার ঘর এবং দোকান পুড়ে গেছে। এবং তারা বারবার আসলে যে বলেছিল যে এখানে আসলে তেলের দোকানটি সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এখানে তেলের যে দোকানের যে মালিক রয়েছে আসলে সে কোনো ধরনের ভ্রুক্ষেপ করেনি, যার কারণে কিন্তু আজকের এই অগ্নিকাণ্ড বলে অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং ফায়ার সার্ভিসের প্রায় 20 মিনিটের চেষ্টায় 4টি ইউনিটের মাধ্যমে তারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনে এবং এই দোকানটির মধ্যে কিন্তু কয়েকজন লোক ছিল, সেই লোকদেরও কিন্তু সুস্থভাবে উদ্ধার করে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতর ঘটনা ঘটেনি। তবে দোকান দুটি পুরোপুরি পুড়ে গেছে এবং যে বাসিন্দারা রয়েছে তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল, কেননা এখানে যেহেতু তেলের দোকান, তেলের আগুনটা আসলে খুব সহজে ছড়িয়ে পড়ে এবং নেভানো একটু কষ্টসাধ্য হয়ে পড়ে, যার কারণে কিন্তু তারা কিছুটা আতঙ্কে দিন পার করছিলেন কিংবা আতঙ্কিত হয়েছিলেন। অতএব স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং তারা ধীরে ধীরে কিন্তু যে পাশের খালটি রয়েছে সেই খাল থেকে দেখা যাচ্ছে যে পানি নিয়ে এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারপর ফায়ার সার্ভিস এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তেও যারা আসলে এখানকার বাসিন্দা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে দোকানপাটের যে মালামালগুলো রয়েছে সেগুলো এখনো আসলে কিভাবে উদ্ধার করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ।